নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সত্যি কথা বলতে মিথ্যে আপনাদেরকে বলব না, খুব যে ভালো আছি তা কিন্তু নয়। এতটা ডিফারেন্সে এসে আরও একটা সি-সেকশন বড় জ্বালাচ্ছে আমাকে। সেলাইয়ের কাঁটাটা কতটা শুকিয়েছে আমি জানি না। বাইরে থেকেও দেখতে পাচ্ছি না, আর ভিতর থেকেও দেখতে পাচ্ছি না। তবে এখনও আমার সেলাইটা কাটা হয়নি। তবে আজকে আপনাদেরকে সেই অভিজ্ঞতাটাই বলবো। মানে দুবার আলাদা আলাদাভাবে মা হবার অভিজ্ঞতা। এই মা হবার খুশিটাও যেমন খুব ভালো, বা মানে জীবনটা একদম অন্যরকম করে দেয়, কষ্টটাও কিন্তু একদম অন্যরকমই হয়েছে। প্রথমে তো বয়স অনেক অল্প ছিল, খুবই তাড়াতাড়ি বয়সে আমি মা হয়েছিলাম। তখন ধরুন প্রায় ওই 19-20 বছর হবে। তো এখন সেটা অনেকটাই ডিফারেন্স এসে আবার আরও একবার মা হলাম। তো যাই হোক, তখন কিন্তু মনের অনেকটা জোরও ছিল, আর অনেকটা শক্তি, মানে সহ্য শক্তিও ছিল। কিন্তু এখন যেন সেসব নেই। হয়তো ধৈর্য অনেকটা বেড়েছে এখন তখনের তুলনায়, কিন্তু সহ্য শক্তিটা অনেকটাই কমে গেছে জানেন। যেন মনে হচ্ছে কী ব্যথা, আর পেরে উঠছি না। আসলে সেগুলো সবই হচ্ছে শারীরিক, মানে শরীরটা ভারীর কারণে। তখন তো অল্প বয়স ছিল আর অনেকটাই রোগা ছিলাম। তখন যেমন আলাদা ব্যাপার ছিল, তবে তখন কিন্তু আরও কষ্ট কমও ছিল যদিও। কারণ প্রথম আমার সন্তান হওয়ার সময় আমি শুধুই মাত্র সকালবেলা বমি করতাম। শুধু সকালে বলবো না, সারাদিনে যখনই খেতাম তখন বমি করতাম। এটাই ছিল আমার প্রথম মা হওয়ার অভিজ্ঞতা আর কি। তারপরে ধরুন ওটা হয়েছিল হসপিটালে। সেটা একটা আলাদা ব্যাপার। প্রতি মাসে হসপিটালে চেকআপে যাওয়া, তখন একটা আলাদা খুশি আনন্দও ছিল মনের মধ্যে। তখন আমার জীবনে কে আসবে সেটা বড় কথা ছিল না। ছিল যে কখন আসবে, তাকে কখন দেখব। কিন্তু দ্বিতীয়টা কিন্তু তা নয়। কে আসবে সেটা বড় কথা হয়ে গিয়েছিল। আবার মেয়ে হবে নাকি এবারে ছেলে হবে, এই একটা কিন্তু আমাদের মনের মধ্যে ধারণা থেকেই যায়। কারণ সব মা বাবাই চায় যে একটা মেয়ের কোলে ছেলে হোক বা একটা ছেলের কোলে মেয়ে হোক। এটা কিন্তু সবারই একটা ছোট্ট আশা থাকেই। ছোট বলবো না, বড়ই বলি, কারণ এটা কিন্তু জীবনে অনেকটা খুশি আনন্দ এনে দেয়। তবে সব সন্তানই সমান মায়ের কাছে, কাউকেই কিন্তু মা ফেলতে পারে না। তবুও একটা মানুষের আশা থাকে। যখন 500 টাকা ইনকাম করি, 1000 টাকার আশাটা মনে বেড়েই যায়, তাই না বলুন? তো যাই হোক, আমাকে ভগবান হয়তো আজকে সবটাই মিটিয়ে দিয়েছে। ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, যেটা বলছিলাম, তখন একটা আলাদা অভিজ্ঞতা আমার ছিল, আর এখন পুরো আলাদা, মানে সম্পূর্ণ আলাদা। এখন আমি প্রথম থেকেই যে কষ্টটা পেয়েছি সেটা বলার মতো নয়। তাও কিন্তু সংসারের সমস্ত কাজ, শুধু সকালবেলার ঘর দাবা মোছাটা ছাড়া আর কয়েকটা বাসি বাসন মাজা ছাড়া আমাকে সব কাজই করতে হচ্ছে। ঘর গোছানো, রান্না, সারাদিনের এঁটো বাসনগুলো মাজা। আপনারা তো অনেক সময় দেখেইছেন, কারণ আমি ওই সারাদিনের বাসনটা সকালবেলার কাজের বইয়ের জন্যে রাখতে পারিনি। আমার খুব খারাপ লাগতো যে সে কত বাসন মাজবে, সেও তো মানুষ, তাই না বলুন? তাছাড়া আমরাই বা কিসে খাবো, সব বাসন যদি তার জন্য ফেলে রাখবো। তো সেরকমই। আর আগের ছিল কি ব্যাপারটা, আমি বাপের বাড়িতেই ছিলাম, প্রথম যেহেতু সন্তান হবে, তখন কিন্তু তার অভিজ্ঞতাটা আলাদা ছিল। মা সবসময় যত্নে রাখতো। কিন্তু এখনের আবার অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা হয়েছে। এখন এত কষ্টের মধ্যেও সংসারের সব কাজ করতে হয়েছে। আবার তারপরে আরোই আছে, আরোর বাবা আছে। যতই কষ্ট হোক না কেন, ওদেরকে তো দেখতেই হতো, তাই না বলুন? শেষের দিকে এসে সত্যিই পেরে উঠতাম না, ভাবতাম কবে আমি আর রেস্টটা পাবো, কবে আমি আর রেস্টটা পাবো। তারপরে মাও অসুস্থ হয়ে পড়লো। মা যে আমাকে এসে যত্ন করবে, আগে মাকে যত্ন করতে হতো। কিন্তু কি করা যাবে, ঈশ্বরের কৃপায় ঠিক সময়ে সবটা যেন ভালোই ভালোই হয়ে গেল। মাও সুস্থ হয়ে গেল, আর আমিও এদিকে হসপিটালাইজ হয়ে গেলাম। যাই হোক, ভালোই হয়েছে জানেন। যেটা হয় ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই হয়। ঈশ্বর আপনার জন্য সবটাই ভেবে রাখে, আমরাই শুধু ওনাকে ভুল বুঝি, যে কী হবে কী হবে চিন্তা করে মরি। তবে সত্যি এবারে ভাবিনি এই হসপিটালে যাওয়া, নার্সিংহোমে যাওয়ার আগের দিন অবধি আমি রান্না করেছি জানেন। কিন্তু সত্যি এত কষ্টের মধ্যেও কিছু মনেই হয়নি, কারণ আমি জানি আমার দিকে মুখ করে আরও দুজন তাকিয়ে আছে, আমার স্বামী, আমার সন্তান। আসলে পাশে দাঁড়াবার মতো হয়তো আমি আমার বন্ধুদেরকে পাশে পেতাম দুবেলা খাওয়ার জন্য, কিন্তু সব সময় বা একদিন ভালো, দুদিন ভালো, 1 মাস 2 মাস এতটা তো সময় মানুষের উপর ভরসা করা যায় না, তাই না বলুন? সবারই তো শারীরিক কন্ডিশন আছে একটা।
তো যাই হোক, ঈশ্বরের কৃপায় যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তবে ওরা আমাকে অনেকটা সাহায্য করেছে, আপনারাও সেটা ভিডিওতে দেখেছেন। আনাজ কেটে দেয়া, আটা মেখে দেয়া, রুটি বেলে দেয়া, লুচি করে দেয়া, অনেক কিছু দিক থেকে সাহায্য করেছে। এমনকি বাচ্চাটা হওয়ার আগের দিন থেকে নার্সিংহোমে থাকা পর্যন্ত ওরা আমার পাশে ছিল, বাড়ি আসা অবধি, তাই না? সত্যি কথা, ওদের এই সাহায্য ভোলার নয়, আর ভোলা উচিতও নয়। যাই হোক, অনেক গল্প করলাম, বকবক করলাম। বাবুর ওষুধপত্রগুলো আমি আলাদা করে নিলাম। এগুলো এখন খাচ্ছে না, এগুলো কান্নার ওষুধ, পেট ব্যথার ওষুধ, এইসব নানান রকম। এখন এগুলো আমি দিচ্ছি না, সেরকম কোনো প্রবলেম হয়নি। তাই শুধু পাউডারটা, নাকের ডবটা আর বিটাডাইন মলমটা, এই কটা প্রতিদিনের আমার লাগবে। আর একটা জেল আছে, থার্মোফর্ম জেলটা, সেটাই আলাদা করে রাখলাম। এখন আর ওই বাবুকে নিয়ে বসে আছে, আমি বিছানাটা গোছাচ্ছিলাম বলে। বিছানাটা পরিষ্কার করে আজকে মনটা খুব ভালো লাগছে। যাই হোক, চলুন, অনেক বকবক করে ফেলেছি, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।